ভারত বাংলাদেশ কেবলমাত্র দুটি প্রতিবেশী রাষ্ট্র নয়, তারা একে অন্যকে বন্ধুপ্রতিম বলে দাবি করে। এমন দাবির পক্ষে অবশ্য টেকসই যুক্তিও আছে। দেশ দুটির মধ্যে রয়েছে সুদীর্ঘ সীমান্ত রেখা, রয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও ইতিহাস ঐতিহ্যগত ঐক্য। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারি, সাম্প্রতিক সময়ে ওই ঐক্যে যেন ফাটল চিহ্ন দেখা দিয়েছে। খাগড়াছড়ি, মৌলভীবাজার, কুড়িগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে সাম্প্রতিক দিনগুলোতে পুশ ইনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। 7 মে 2025 খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, পানছড়ি ও রামগড় সীমান্ত দিয়ে মোট 81 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করা হয়, যাদের অধিকাংশই নারী এবং শিশু। জানা যায়, ভারতের গুজরাট থেকে প্রায় 450 জনকে আটক করে দুটি বিমানে ত্রিপুরায় এনে বিএসএফ এর তত্ত্বাবধানে সীমান্তে জড়ো করা হয় এবং পরবর্তীতে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করা হয়। পুশ ইনের ঘটনা ঘটেছে মৌলভীবাজার সীমান্তেও। মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ সীমান্ত দিয়ে গত দুদিনে শতাধিক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশ ইন করেছে বিএসএফ। আটককৃতরা জানান, তারা দীর্ঘ 5 বছর ধরে আসামে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরায় এনে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করে। অন্যদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গুমারি ও রৌমারী সীমান্ত দিয়ে 36 জন নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। আটককৃতদের মধ্যে 22 জন রোহিঙ্গা এবং 14 জন নারী ও শিশু রয়েছে। তারা সবাই ভারতের আসাম রাজ্যের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে আটক ছিল। বিষয়টি নিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই পুশ ইনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারত যেভাবে সীমান্তে পুশ ইন করছে তা সঠিক নয়। তিনি আরও জানান, বাংলাদেশ এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আলোচকরা মনে করেন, এই পুশ ইনের ঘটনা 1975 সালের সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত বাংলাদেশ নির্দেশিকা এবং 2011 সালের সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার পরিপন্থী। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের পদক্ষেপ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলছে এবং জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছে। অতএব ভারতের অভ্যন্তরে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে, তবে ভারত কর্তৃপক্ষের উচিত হবে তাদের প্রপার চ্যানেলে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া। তেমনিভাবে বাংলাদেশের অভ্যন্তরে বসবাসরত ভারতীয়দের চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের ভারতের কাছে তুলে দেওয়া যৌক্তিক। পুশ ইন কোনো স্থায়ী সমস্যার সমাধান নয় এবং পুশ ইনের ঘটনা আইনসিদ্ধও নয়। অতএব আমরা প্রত্যাশা করতে পারি, উভয় দেশই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনগতভাবেই উভয় দেশের মধ্যকার সমস্যা সংকট নিয়ে আলোচনা করবে।